আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এ নিয়ে ঢাবি শিক্ষার্থী ছাড়াও সারা দেশের মানুষের মধ্যেই রয়েছে কৌতূহল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১ বছর পর ১৯২২-২৩ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। ১৯২৪-২৫ সালের জন্য প্রথম ভিপি মনোনীত হন মমতাজ উদ্দিন আহমেদ। জিএস ছিলেন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। ১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু। ওই বছরই সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ডাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম ভিপি নির্বাচিত হন এস এ বারী এবং জিএস নির্বাচিত হন জুলমত আলী খান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। প্রতিষ্ঠার পর থেকেই দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডাকসু। ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে ৭১-এর স্বাধীনতা সংগ্রাম এবং ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে চালিকা শক্তির ভূমিকায় ছিল এই ছাত্র সংসদ। ৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালে ডাকসুর ভিপি ছিলেন আসম আব্দুর রব। তার নেতৃত্বেই ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করে ছাত্র জনতা। স্বাধীনতা লাভের পর অনুষ্ঠিত প্রথম ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম। ডাকসুর গঠনতন্ত্রে বলা হয়েছে, ডাকসু নির্বাচনের পর মাত্র ১ বছর পর্যন্তই এই সংসদের কার্যকারিতা থাকবে। ১ বছর পর যদি ডাকসু নির্বাচন না হয় তবে ৩ মাস পর্যন্ত এর কার্যকারিতা থাকবে। এরপর আপনা আপনি ডাকসু বাতিল হয়ে যাবে আর কেবল নিয়মিত ছাত্ররাই ডাকসুর কর্মকর্তা কিংবা সদস্য হতে পারবে। যদি ডাকসুর কর্মকর্তা নির্বাচিত হওয়ার পর কারো ছাত্রত্ব শেষ হয়ে যায় তবে সঙ্গে সঙ্গে ডাকসু থেকে তার পদ বাতিল হয়ে যাবে। এই ক্ষেত্রে কর্তৃপক্ষ পুনরায় ওই পদের নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেবেন। তারেক আহমেদ, কালবেলা।